আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আবার একত্রিত হওয়ার জন্য, দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আল্লাহ যেন আমাদের শিক্ষার মধ্যে বরকত দেন, আমাদেরকে তৌফিক দেন। আমাদেরকে রেগুলার দার্স দিতেছেন আমাদের শায়েখ মুফাসসির মানসুর মাদানী হাফিজাহুল্লাহ। শায়েখ শুরু করবেন এখন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে দুর্দান্ত থেকে আদ-দুরুস আল-মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, মুসলিম জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দার্সসমূহের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমরা যে কালেমায়ে তাওহীদ পাঠ করি, এই কালেমায়ে তাওহীদ শুধু মুখে উচ্চারণ করলেই হবে না, বরং এই কালেমায়ে তাওহীদের কিছু শর্তাবলী রয়েছে। সেই শর্তাবলী আমাদেরকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে, জানতে হবে, আর সে অনুযায়ী কালিমাকে মানতে হবে। আমাদের সমাজের অধিকাংশ মানুষ কালিমার শর্তাবলী সম্পর্কে ওয়াকিফাল বা জ্ঞাত নয়, যার কারণে কালিমা পড়ে কিন্তু গণতন্ত্র করে, কালিমা পড়ে কিন্তু সে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, কালিমা পড়ে তারপরে সে তা ইসলাম বিধ্বংসী, ইমান নষ্ট করে দেয়, এমন সব কাজের সাথে জড়িত হয়ে যায়। এগুলোর কারণ হলো যে প্রথমত ইসলামের প্রতি তার কোনো গুরুত্ব নেই, দ্বিতীয়ত কালিমা যে পড়েছে এই কালিমাটা যে তার বিশেষ শর্তাবলীর সহিত কাজ দেয়, এবং ওই শর্ত সমূহের পরিপন্থী কাজ করলে যে তার কালিমা নষ্ট হয়ে যায়, এই জ্ঞান নেই। সর্বোপরি আমি লক্ষ্য করি যে সমাজের অধিকাংশ নামধারী মুসলিমদের অবস্থা, তারা ইসলামকে কোনো গুরুত্বই দেয় না। এটা ওই কোন এক কবি বলেছিলেন যে লা জি আপনি ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা রাসমুহু, ইল্লা ইসমুহু। ইসলামের শুধু এই নামটা বাকি থাকবে। বাস্তবে তাই ঘটেছে। কিছু নির্দিষ্ট কৃষ্টি কালচারে ইসলামটাকে মানুষ সীমাবদ্ধ করে দিয়েছে। বিয়ের দিন কাজী সাহেবকে ডাকার জন্য মহা ধুমধাম পড়ে, কিন্তু বর ও কনে যে নামাজ পড়ে না বা দুজনের একজন যে সলাত আদায় করে না, ওইটার কোনো খবর নেই। তো যদি কেউ সলাত আদায় না করে তাহলে তার ইসলাম ঠিক থাকে না। আর যার ইসলাম ঠিক থাকে না, তার বিয়ে শাদীর ক্ষেত্রে ইসলামী আইন পালনের প্রশ্ন ওঠে না। তো এই বিষয়গুলো আমাদের, যেমন আমরা আলহামদুলিল্লাহ জানছি, এমনই আরো 10 জনকে জানাতে হবে, আর সাথে সাথে এটার প্রচার ও প্রসার করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ শর্তাবলী হয়তো কিছুটা পড়িয়েছিলাম, তারপরেও রিপিট করি যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটির 7টি শর্ত রয়েছে। কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ 7টি শর্ত রয়েছে। সেই শর্তগুলো অবশ্যই প্রত্যেক মুসলিম যে নিজেকে ইমানদার মুসলিম দাবি করে তার মধ্যে থাকতে হবে। এক নম্বরে আল ইলমু, জ্ঞানার্জন করা। এই কালিমার সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে, এবং কালিমার দাবি কি সেই দাবিটা আমাদেরকে জানতে হবে। অনেক ক্ষেত্রে জাহিলিয়াত যুগের লোকেরা
এই কালিমার যতটুকু অর্থ জেনেছিল এবং তার দাবি জেনেছিল, সেটা এখনকার অনেক মানুষই জানে না। কাফেরেরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই কালিমার ব্যাপারে চরম বিরোধিতা করেছে। সূরা সাদের ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমরা যে অনেক মাবুদের ইবাদত করি সেগুলোকে এক মাবুদে পরিণত করে দিলেন? এটা তো এক আশ্চর্যজনক বিষয়। এটা তো এক আশ্চর্যজনক বিষয়। মূলত কিছুই আশ্চর্যজনক নয়। এটা আমাদের বর্তমান সময়ে ওই কুরাইশদের কাফেরদের কাজগুলো নামধারী মুসলিমরা অটোমেটিকলি করে যাচ্ছে, অথচ ওরা নিজেদেরকে বড় কাফের মনে করতো আর এরা নিজেদেরকে বড় মুসলিম ভাবে, নাউজুবিল্লাহ। তো ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আবু জেহেল আবু লাহাবরা কালিমার যে মর্ম বুঝেছিল, এখনকার লোকেরা সেই মর্ম অনেকেই বুঝে না। যার কারণে কালিমা পড়ে আবার শিরিক করে, কালিমা পড়ে গায়রুল্লাহর পূজা করে, কালিমা পড়ে গায়রুল্লাহর নামে নজর মানত করে ইত্যাদি। মানে পড়া না পড়া যে সমান, এবং মুসলিম দাবি করার চাইতে যে সেই ইসলাম থেকে পূর্ণ খারিজ হয়ে গেছে সেই অনুধাবন শক্তিও তার নেই। তাহলে সম্মানিত উপস্থিতি, আমাদের কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলীর প্রথমটি হলো এই কালিমা সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। মহান রব্বুল আলামিন তিনি একমাত্র মাবুদ। এই ব্যাপারে হ্যাঁ, এই জ্ঞানার্জন করতে হবে। তারপরে অন্য জায়গায় বলা হয়েছে যে আই শাহিদা বিলা আমাল, وقال تعالى إلا من شهد بالحق وهم يعلمون। তবে আল্লাহর ওই সমস্ত বান্দারা ব্যতীত, মানে তারা বিপদগামী নয় বা ভুল পথে নয়, যারা সত্যের তথা কালিমায়ে তাওহীদের সাক্ষ্য দেয়, ওহুম ইয়ালামুন, এবং এ ব্যাপারে তারা জ্ঞাত। মুখে পড়ে নিয়েছে, তার আসল অর্থ, তার মর্ম জানে না এমনটি নয়, এর অর্থ মর্ম তারা জানে। এছাড়াও বিভিন্ন আয়াত রয়েছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যে সে জানে, এলেম সম্পর্কে আমরা বলছি যেহেতু কালিমার ব্যাপারে, সেহেতু আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া ইয়ালাম, সে জানে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিমের হাদিস, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তাহলে যদি কেউ আল্লাহকে এক অদ্বিতীয় লা শারীক জানার পরে শিরিক বিহীন দুনিয়া ত্যাগ করে, সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তার যদি অন্য কোনো পাপ থাকে আল্লাহ শাস্তি দিয়ে জান্নাতে দেবেন অথবা ক্ষমা করে জান্নাতে দেবেন, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু শিরিক যদি না থাকে, কালিমা সম্পর্কে যথাযথ জ্ঞান থাকে, তাহলে একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর সাধারণত যেটা বাক্যটির অর্থ, সেখানেও আমাদের সমাজের হাই ক্লাস যারা আলেম ওলামা আছে, তারা এটা বাদ দিয়ে আর কি হানাফিদের মাঝে বা প্রচলিত আলেমদের ভিতরে অধিকাংশ লোক এটার অর্থ জানে না। অনেকে অর্থ করে এটার যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই অর্থটি ভুল। আসলে সঠিক অর্থ হবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এটা গেল প্রথম শর্ত। দ্বিতীয় হচ্ছে কেন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই আমরা বলি? এজন্য বলি যে যদি আমরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলি, মাবুদ বলা হয় যার ইবাদত করা হয়। এখন যদি বলি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয় না, তার মানে যার ইবাদত করা হয় সেটাই আল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ এই দুনিয়াতে অসংখ্য বাতিল মাবুদের ইবাদত করছে বিভিন্ন ধর্মীরা। নামধারী মুসলিমরাও বাতিল মাবুদের পূজা করছে। তারা নাম না দেখ, কিন্তু সেগুলোতে পূজা হচ্ছে, বিভিন্ন মাজারে সাজদা হচ্ছে, নজর নিয়াজ হচ্ছে।
হ্যাঁ, গায়রুল্লাহর কাছে আহ্বান হচ্ছে। এইটা মাবুদ বানানোর থেকে আর কি দূরে থাকলো। মাবুদের কাছে মানুষ প্রার্থনা করে, এরা মরা লোকের কাছে, দরগার কাছে এরা প্রার্থনা করে। কেউ দুর্গাতে করে তো কেউ দরগাতে করে, ফলে উভয়ই বরাবর। হ্যাঁ, ওদের হুকুম যা, এদের হুকুম তাই। যারা মূর্তি পূজা করে আর যারা দরগা পূজা করে একই হুকুম। বরং দুর্গা যারা পূজা করে ওরা ওটাকে আল্লাহ নাম দেয় না, যারা দরগা পূজা করে তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে এই কাজ করে। বলে এটা আরো মারাত্মক অপরাধ। আল্লাহ থেকে আমাদের হেফাজত করুন, দেশকে এই শিরিক বিদআত এবং মাজার মুক্ত করুন আল্লাহ। 2 নাম্বার আল ইয়াকিনু, কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ শর্তাবলীর 2 নাম্বারটা হচ্ছে দৃঢ় বিশ্বাস থাকতে হবে এই কালিমার শব্দ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বলছি, এই কালিমার প্রতি আমার দৃঢ় বিশ্বাস থাকতে হবে। অন্তরে যদি স্থিতিশীলতা না থাকে, যদি দৃঢ় বিশ্বাস না থাকে, টালমাটাল অবস্থা হয়, মানে যখন আমি পারলাম আপনার সাথে গেলাম, যখন পারলাম ওই বিধর্মীদের সাথে তাল মেলালাম, এটা চলবে না। আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে সূরা বাকারার শুরুতে 4টা বা 5টা আয়াত বলেছেন। কাফেরদের ব্যাপারে মনে হয় 2টা বলেছেন বা 3টা বলেছেন। কিন্তু মুনাফিকদের ব্যাপারে 12 থেকে 13টি আয়াত আলোচনা করা হয়েছে। কেন? কারণ এদের দ্বারা ইসলামের ক্ষতি বেশি হয়। এরা মুমিনদের সাথে আসলে বলে আমরা তোমাদের সাথে আছি, কাফেরদের কাছে গেলে বলে আমরা তোমাদের সাথে আছি। এই দোদুল্যমান অবস্থা থাকা যাবে না। আমাকে নিউট্রাল হতে হবে, এক ইসলামের প্রতি দৃঢ় বিশ্বাসী হতে হবে। বিআন ইয়াকুনা কায়িদুহা মুস্তাইকিনান বিমা তাদুল্লু আলাইহি, অর্থাৎ এই কালিমা, ওই যে আল ইলমু যেটা আমরা বললাম যে যেগুলোর এটা দাবি, যার উপরে প্রমাণ বহন করে, ওটা ওই বিষয়গুলোর প্রতি আমার দৃঢ় বিশ্বাস থাকতে হবে। فإذا لم يكن في قلبه إلا الشك وعدم اليقين بما تدل عليه لم تنفعه। এখন যদি কারো অন্তরে এই কালিমার ব্যাপারে শক সন্দেহ, সংশয় কাজ থাকে, কাজ করে, আহ, এবং দৃঢ় বিশ্বাস না থাকে, তাহলে এই কালিমা পড়া তার কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা হুজুরাত 15 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি সুম্মা ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাব। প্রকৃত ঈমানদার তো তারাই যারা আল্লাহ ও রাসূলের উপর ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর এই ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে না। তাহলে আহ, এই সন্দেহ যদি থাকে তাহলে সে মুনাফিক বলে গণ্য হবে। 2 নাম্বার গেল, মনে রাখবেন। 1 নাম্বার আল ইলম, জ্ঞান অর্জন করা, কালিমার প্রতি, কালিমা সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে, এ সম্পর্কিত আকীদার বই পড়তে হবে। আর 2 নাম্বার আল ইয়াকিনু, দৃঢ় বিশ্বাস থাকতে হবে কালিমা যে চাহিদা, দাবি, অর্থ, যার উপরে প্রমাণ বহন করে, সেগুলোর প্রতি দৃঢ় আস্থাশীল হতে হবে। কোনো সংশয় যদি কাজ করে তাহলে কালিমা পড়লেও কোনো উপকারে আসবে না। 3 নাম্বার আল ইখলাসু আল মুনাফি লিশিরক, অবশ্যই এই কালিমাটি পড়ার সময় আমার মাঝে ইখলাস কাজ করতে হবে। আমি আল্লাহকেও মানি, গায়রুল্লাহকেও মানি, তাহলে চলবে না। ইখলাস হলো আমাদের যাবতীয় আমলকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করাকে ইখলাস বলা। আমরা যে আমলগুলো করি এগুলো কবুল হওয়ার জন্য অন্যতম 2টি শর্ত রয়েছে। এক, আল ইখলাস। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। আল্লাহ তাআলা এটা সূরা কাহফের শেষে বলে দিয়েছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ পেতে চাই, সেজন্য সৎ কাজ করে। সৎ কাজ সেটাই যেটা রাসূলের সুন্নাহ মোতাবেক হয়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতে অন্য কাউকে শরীক না করে। অর্থাৎ তার ইবাদতটা যেন ইখলাস যুক্ত হয়, একনিষ্ঠতা পূর্ণ হয়, যেন ইবাদতে অন্য কাউকে শরীক না করে, অন্য কোন আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোন জিনিস বা বস্তু বা বিষয় হাসিলের উদ্দেশ্য তার না থাকে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, মানুষকে একটা আদেশই করা হয়েছে, সেটা হলো যে তাদের দিন ধর্ম ইসলামকে খাঁটি ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা পালন করবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসি। এটা আপনার বুখারীর হাদিস।
কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পেয়ে সবচেয়ে বেশি ধন্য হবে ওই ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে খাঁটি ভাবে বলবে, ইখলাস সহকারে বলবে। সেই লোকটি আল্লাহ রাসূলের শাফাত পেয়ে কিয়ামতের দিন সবচেয়ে সৌভাগ্যশীল হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসে, ইন্নাল্লাহা হারামা, এটা বুখারী হাদিস, ইন্নাল্লাহা হারামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি আযজা ওয়া জাল। যে আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আল্লাহ তার চেহারাকে জাহান্নামের উপরে হারাম করে দেন। তাহলে এ গেল তৃতীয় কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত আল ইখলাস। এক নাম্বার হচ্ছে আল ইলম, দুই নাম্বার আল ইয়াকিন দৃঢ় বিশ্বাস, তিন নাম্বার হচ্ছে আল ইখলাস একনিষ্ঠতা পরিচ্ছন্নতা। আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলেছেন যে ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। তারা অনেক আমল করেছিল, সেই আমলগুলো আমার কাছে পেশ করা হলে আমি এগুলোকে বিক্ষিপ্ত ধ্বনিকণায় পরিণত করি, কারণ সেগুলোতে ইখলাস ছিল না, সেগুলো ছিল শিরক। চার নাম্বার কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত হচ্ছে as-সিদক, সত্যবাদিতা। সত্যবাদিতা আল মুনাফি লিল কিযব, যা মিথ্যা পরিপন্থী। ফালা বুদ্দা আন ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকাম মিন কলবি। অতএব আপনি মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, অন্তরে আপনার ভিন্ন অন্য কোনো উদ্দেশ্য কাজ করে, তাহলে এই কালিমা আপনার কোনো উপকারে আসবে না। অন্তরে এবং বাহিরে এক হতে হবে, অন্তর বাহির এক হতে হবে। ইমানের সংজ্ঞায় আপনারা অনেকেই জানেন যে কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহকে অন্তরে বিশ্বাস করা, মুখে উচ্চারণ করা, কাজে বাস্তবায়ন করা, তিন বিষয়ের নাম হলো ঈমান। এই তিন বিষয়ের নাম হলো ঈমান। ঠিক তদ্রূপ এই লা ইলাহা ইল্লাল্লাহর অন্যতম একটা শর্ত হচ্ছে সত্যবাদিতা, ভিতরের এবং বাহিরের, বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয়েরই মিল থাকতে হবে। অন্তরে অন্তরে অন্যরকম, মুখে মুখে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এটা কোনো ফায়দা আমার দেবে না। আল্লাহ তাআলা বলছেন যে আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা মনে করেছে কি যে শুধু তারা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে জান্নাতে আমি দিয়ে দিব, তাদেরকে পরীক্ষা করব না, তাদেরকে যাচাই বাছাই আমি করব না সত্যিকার মুসলিম কিনা, অন্তরে আসলে ঠিক বিশ্বাস আছে কিনা। যদিও আল্লাহ তাআলা মানে আমাদের সবকিছুই জানেন, তারপরেও তিনি আমাদেরকে যাচাই করেন, বাস্তবে সেটা দেখিয়ে দেন যে তোমার ইমানের জোর কতটুকু, তুমি আসলে কি জন্য ইমান নিয়ে এসেছো। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাদিকাম মিন কলবি। যে ব্যক্তি এই কথা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, সাদিকাম মিন কলবি অন্তর থেকে সত্যতা সহকারে বাস্তবে, ইল্লা হারামাহুল্লাহু আলান নার আল্লাহ ওই লোকটিকে জাহান্নামের উপরে হারাম করে দেন। এ গেল 4 নাম্বার কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত। 5 নাম্বার শর্ত হচ্ছে আল মাহাব্বাতু আল মুনাফিয়াতু লিল বুগদ। এই কালিমা এবং তার যে চাহিদা, তার যে দাবি, তার যে অর্থ, এসবগুলোর প্রতি আমার একটা ভালোবাসা থাকতে হবে। জোর করে ভালোবাসা হয় না, জোর 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 জবরদস্তি কালিমা পড়ানো নিষেধ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো জোর জবরদস্তি নেই কোনো জায়গায়, কখনোই মুসলিমরা অমুসলিমদেরকে জোর করে কালিমা পড়াননি। যেটা আমরা এখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অনেক সময় দেখতে পাই, হ্যাঁ, যে বল জয় হরিরাম, বল জয় হরিরাম, জয় শ্রীরাম, কি কিনা এইসব তারা জোর করে বাধ্য করে বলে। তারা এটা যদি মুখে উচ্চারণও করে, আমাদের মুসলিম ভাই ও বোনেরা বাধ্য হয়ে মার খেয়ে, তো তাতেও তাদের এবং তার অন্তরে ইমানই মজবুতি থাকে, তাহলে সে কাফের হবে না, সে কাফের হবে না। এই জন্য আল মাহাব্বা আল মুনাফিয়াতু বিল বুগদ, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রতি একটা ভালোবাসা থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা গায়রুল্লাহর পূজা করে তারা তাদের বাতিল মাবুদকে ভালোবাসে। তবে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে, ওদের বাতিল মাবুদকে ওরা যেমন ভালোবাসে তার চাইতে অধিক ভালোবাসে মুমিন ব্যক্তিরা। এরপরে এটা গেল 5 নাম্বার কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত। 6 নাম্বার হচ্ছে আল ইনকিয়াদু। আল ইনকিয়াদু মানে বাস্তবায়ন করা, অর্থাৎ আমি এতক্ষণ ধরে জ্ঞান অর্জন করলাম 1 নাম্বার, 2 নাম্বার দৃঢ় বিশ্বাস করলাম,
নাম্বার ইখলাস থাকলো, 4 নাম্বার সত্যবাদিতা থাকলো, 5 নাম্বার ভালোবাসা থাকলো। এগুলো আর এখন সার্বিক দাবি হলো যে এই কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমি আমল করব, কালিমাকে বাস্তবায়ন করব। আল্লাহকে রব বলে স্বীকার করেছি, একমাত্র ইলাহ ও সত্য মাবুদ বলে যখন স্বীকার করেছি, তখন তারই ইবাদত করব, তারই বিধান ও নির্দেশনা মেনে চলবো। তাই এখানে বলা হচ্ছে আল ইনকিয়াদ 6 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত, আল মুনাফি লিতার্ক যা পরিহার করার, পরিত্যাগ করার পরিপন্থী, ফায়াজিবুল ইনকিয়াদু লিমা তাদুল্লু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মিনাল আ'মালিয যাহিরাতি ওয়াল বাতিনা। বাহ্যিক ও আভ্যন্তরীণ যে সকল আমল ও কার্যাদির উপরে এই কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ প্রমাণ বহন করে, সেই সকল আমলগুলোই আমাদের করতে হবে। আভ্যন্তরীণ আপনার নিয়তগত, তারপরে আপনার বিভিন্ন জিকির আজকার আছে, সেগুলো আপনি আভ্যন্তরীণ ভাবে করে থাকেন। বাহ্যিক ভাবে নামাজ, তারপরে আপনার যাকাত আদায় করা, হজ করা, এই জিনিসগুলো আমরা করে থাকি, অন্যান্য ইবাদত করে থাকি, সবগুলোই বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ও আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তার কাছে আত্মসমর্পণ করো। তারপর আরেক জায়গায় বলা হয়েছে ওমান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, যেই লোক সৎকর্ম করে এবং নিজেকে আল্লাহমুখী করে, আল্লাহর কাছে সঁপে দেয়, তার চাইতে ধর্মীয় দিক থেকে, দিনের দিক থেকে উত্তম আর কে হতে পারে। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক একটি আয়াত বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, কখনোই তারা ততক্ষণ পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তাদের মাঝে ঘটে যাওয়া বিবাদমান বিষয়ে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হাকিম ও বিচারক হিসেবে মেনে না নিবে, অর্থাৎ কোরআন ও হাদিসের বিধান মেনে না নিবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত, এবং রাসূলের ফয়সালার ব্যাপারে কোনো সন্দেহ সংশয়, এই দ্বিধা দ্বন্দ্ব তার অন্তরে কাজ করবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং তারা এই কালিমাকে পরিপূর্ণভাবে মেনে নেবে, তাহলেই প্রকৃত ঈমানদার হতে পারবে। তাহলে 4 নাম্বার আমরা বলেছিলাম সত্যবাদিতা, যা মিথ্যার পরিপন্থী। 5 নাম্বারে আমরা বলেছিলাম ভালোবাসা, যা বিদ্বেষের পরিপন্থী। 6 নাম্বারে এই কালিমার দাবি ও চাহিদাকে বাস্তবায়ন করতে হবে বাহ্যিক ও আভ্যন্তরীণ যাবতীয় ইবাদতের মাধ্যমে, কথা ও কাজের মাধ্যমে। আর 7 নাম্বার হচ্ছে আল কাবুলু আল মুনাফি লিররাদ, এই কালিমা যত ভালো যে দিকগুলো বলে, সেই ভালো দিকগুলো যেমন গ্রহণ করতে হবে, তেমনি মন্দ দিকগুলো পরিহার করতে। যেমনটি আমরা বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ রকম হলো দুটো, একটা হলো নাবোধক, একটা হলো হাবোধক। হাবোধকে আল্লাহর যাবতীয় ইবাদত বন্দেগী যেমন যেমন আপনি স্বীকার করছেন, তেমনি লা ইলাহাতে আপনার গায়রুল্লাহর যাবতীয় ইবাদত বন্দেগী পরিহার করতে হবে। আল্লাহ তাআলা বলছেন কোরআনে ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, যারা গায়রুল্লাহ গায়রুল্লাহতে বিশ্বাসী, তাদেরকে যখন বলা হতো যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান নিয়ে আসো, তখন তারা অহংকার করত। ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাগল ও কবি বলতো, এবং বলতো যে একজন পাগল ও কবির জন্য আমরা আমাদের মাবুদ সমূহকে, মূর্তি সমূহকে পরিহার করব, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই কালিমাকে মনে প্রাণে অন্তর থেকে গ্রহণ করতে হবে। শেষ নাম্বারে একটা বলা হয়েছে আল কুফরু বিমা ইউবাদু মিন দুনিল্লাহি মিনাত তাওয়াগুত, তাওয়াগীত, আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদের পূজা অর্চনা করা হয়, সেই বাতিল মাবুদ গুলোকে অস্বীকার করতে হবে। এই হলো 8টি লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত। তবে 8ম নাম্বারটা পরিপূরক হিসেবে যুক্ত করা হয়েছে। মূলত 7টি শর্ত। আবারও আমরা বলি, 1 নাম্বার জ্ঞান অর্জন করা কালিমার প্রতি, 2 নাম্বার দৃঢ় বিশ্বাস থাকা, 3 নাম্বার এখলাস একনিষ্ঠতা, 4 নাম্বার সত্যবাদিতা, 5 নাম্বার ভালোবাসা, 6 নাম্বার এই কালিমার দাবিকে বাহ্যিক এবং আভ্যন্তরীণ ভাবে কাজ ও কথায় বাস্তবায়ন করা। আর 6 নাম্বার গেল। 7 নাম্বার হচ্ছে এই কালিমাকে মনে প্রাণে অন্তর থেকে গ্রহণ করা। আর 8 নাম্বার কেউ কেউ একটা যুক্ত করেছে যে আল্লাহ ছাড়া যাদের পূজা অর্চনা করা হয়, ইবাদত বন্দেগী করা হয়, সকল তাগুতকে অস্বীকার করা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসফা, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, সে একটি মজবুত হাতল ও রজ্জুকে
ধারণ করে। তো সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা এই কালিমার শর্তগুলো সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করি। এ সম্পর্কিত কোনো বই যদি আশেপাশে পান অথবা লেকচার পান আলেম ওলামাদের, তাহলে সেগুলো শুনে নিজের এলেমটা আমরা আরো মজবুত করি। আল্লাহ তাআলা আমাদেরকে কালিমায়ে তাওহীদের উপরে আমৃত্যু কায়েম থাকার, অবিচল থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাওহীদ বুঝে তাওহীদের জানার মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শাইখ, গুরুত্বপূর্ণ দার্সের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, এই শর্তগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। আমরা আসলে শাইখ যেমন বলছেন যে অনেকে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আমরা বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটাই আমরা সব, আমাদের প্রচলিত সবাই জানে। এটা যে কত জি জি। ডিটেইল, কত গভীরভাবে জ্ঞান অর্জন করা দরকার, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। জাযাকাল্লাহু খাইরান শাইখ। যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকে, ইনশাল্লাহ আমরা হয়তো একটু দুটি প্রশ্ন নিতে পারবো ইনশাল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল শাইখ, ওই যে আপনি হুম। যখন বলছেন যে লা ইকরাহা ফিদ দিন, দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নাই, কিন্তু এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুসলমান এবং নন মুসলিমদের মাঝখানে, তাই না? কাফির এবং মুসলমানদের মধ্যে। কিন্তু এটা তো এমন হয় অনেক সময় আমাদের, আমরা আমাদের মুসলিম ভাইদেরকে যখন বলি যে তুমি এই কাজটা করো, এটা ভালো, এটা করো না, মিউজিক শুনবে না, নামাজের দিকে আসো, তখন তারা কি বলে? লা ইকরাহা ফিদ দিন, দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নাই, তুমি আমাকে কেন জোর করতেছো? তো এটা কি শায়খ প্রযোজ্য মুসলমানদের ক্ষেত্রে? যখন যখন কেউ নিজেকে মুসলিম বলে দাবি করে, তখন তার যদি জ্ঞান ও বিবেক থেকে থাকে, তাহলে অটোমেটিকলি তার বোঝার কথা যে আমি যখন নিজেকে মুসলিম বলে দাবি করছি, তখন ইসলাম ফলো করা উচিত আমার। এটা লা ইকরাহার মধ্যে অন্তর্ভুক্ত নয়। লা ইকরাহা হলো আপনাকে কালিমা পড়ার জন্য আমি মারছি, আপনি কালিমা কেন পড়েন না, এবার তুই কালিমা পড় না তোকে মেরে ফেলাবো, এটা ইসলাম কখনো করেনি। বিভিন্ন জায়গায় ইসলাম বিজয়ী হয়েছে, কিন্তু বিজয়ী হয়ে তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করে। ইসলাম বলেছে যে তোমরা যদি ইসলাম গ্রহণ করো, আমরা যা যেভাবে ইসলাম মানি তোমরাও সেভাবে ইসলাম মানতে পারবে। আর যদি তোমরা ইসলাম গ্রহণ না করো, তাহলে জিহাদ হবে, তোমরা পরাজিত যখন, মানে এটা হলো 3 নাম্বারে। 2 নাম্বারে হলো জিজিয়া বা কর আদায় করো। জি। 3 নাম্বার, যদি জিজিয়া কর আদায় তোমরা না করতে চাও, তাহলে যুদ্ধ হবে, হাত জিতের মধ্যে যেটা আসবে আসবে। তো এটা হলো অমুসলিমদের সাথে। কিন্তু যে নিজেকে মুসলিম বলে দাবি করে আর সে নামাজ পড়ে না, আর যদি বলি তখন বলে লা ইকরাহা ফিদ্দিন, হ্যাঁ, তাহলে তুমি কিসের মুসলিম? তাহলে তুমি বলো যে তুমি অমুসলিম, শেষ। তুমি নিজেকে মুসলিম বলে পরিচয় দাও কেন? ঠিক আছে, এই আপনার কথাটা সৌদির কিছু লোকের বা কিছু আর আরাবিয়ানের এরকম ইয়ে আছে, মানে ও ইসলাম ইসলাম মোতাবেক চলে না। যখন ওকে বলা হয় তখন বলে আল্লাহ কারীম, হুম মানে হুম। আল্লাহ সম্মানিত, আল্লাহ দাতা, আল্লাহ মাফ করবেন। তো আল্লাহ তো তোমাকে আযাবও দিবেন, ও কথাই তো আল্লাহ বলছেন। তুমি মাপের ব্যাপারে এত আশান্বিত হলা, আর আযাবের ব্যাপারে তুমি দেখবা না? ইবাদতের 3টা রকম, একটা হলো আশা আকাঙ্ক্ষা, একটা হলো ভয় ভীতি, আর একটা হলো ভালোবাসা। ইবাদতের রকম 3টা। তো তুমি খালি আশাই করে গেলা, ভয়টা তুমি খেয়াল রাখলা না। এজন্য বলা হয়েছে যে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজে নিজের হিসাব নেয় এবং মৃত্যু পরবর্তী সময়ের জন্য আমল করে। বলে আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা। আর আহ, দুর্বল হলো, নির্বোধ বোকা লোক হলো সে, যে প্রবৃত্তির অনুসরণ করে। এই যে কথাটা আপনি বললেন যে আল্লাহ তাআলা লা ইকরাহা ফিদ্দিন বলছে, তো তুমি তো মুসলিম, তোমাকে তো আমি জোর করছি না, এটা তো তোমার, মানে তুমি মানতে বাধ্য, তুমি কালিমা পড়েছো। এজন্যই তো এই যে একটু আগে শুরুতে আমরা বলছি যে অনেকে কালিমার অর্থ মর্ম চাহিদা জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মাজারে গিয়ে শিরিক করে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সালাত আদায় করে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সুদ খায়। তো এই কালিমা পড়ে তার কোনো ফায়দা নেই। হুম। লাস্টে আমরা 6 নম্বরে বলেছি আল ইনকিয়াদ, এর দাবিকে বাস্তবায়ন করতে হবে। তো বাস্তবায়ন যদি না থাকে, তো কবরে গিয়ে আযাব পেতেই হবে। তো যাই হোক, আমাদের কাজটা হলো হিকমত সহকারে মানুষকে বোঝানো, ভাই এটা তো আর জোর জবরদস্তি নয়। তুমি তো কালিমা পড়ছো, নিজেকে মুসলিম বলো। তো মুসলিম বলার অর্থ কি? মুসলিম মানে যে কোরআন ও হাদিসকে ফলো করে, আল্লাহ ও রাসূলকে ফলো করে, তাদের আদেশ মানে, নিষেধ থেকে দূরে থাকে, সেই মুসলিম। তুমি যদি নিজেকে মুসলিম না বলতে, তাহলে তো আমি তোমাকে এই কথা বলতে আসতাম না। তখন তোমাকে আমি ইসলামের দাওয়াত দিতাম, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতাম তখন তোমাকে আমি। জি, জি। কিন্তু তোমাকে আমি সালাতের কথা বলি, তোমাকে আমি সিয়ামের কথা বলি, তোমাকে আমি আরো অন্য ইবাদতের কথা বলি, কারণ তুমি নিজেকে মুসলিম পরিচয় দাও।
জি। ঠিক আছে, তো আপনারা আমেরিকাতে আছেন, আমেরিকার নিয়ম মানছেন না আপনারা? হুম আমরা হুম, বাংলাদেশে আছি, বাংলাদেশের নিয়ম আমি মানছি না, মানতে বাধ্য আমরা, জি তাহলে রাষ্ট্রদ্রোহী বলে গণ্য হব। ঠিক ওইরকম কেউ যদি মুসলিম দাবি করে তাকে ইসলামের নিয়ম কানুন মানতে হবে। জি। লাইক রাহা তার ক্ষেত্রে এই দলিল অগ্রহণীয়। হুম, ওই এখানে একটা দলিল প্রযোজ্য, সেটা হলো উমর রাদিয়াল্লাহু আনহুর দলিল। উমর রাদিয়াল্লাহু আনহু একটা চোর ধরলেন, চোর, জি। চোর তার কাছে আসছে, তো উমর রাদিয়াল্লাহু আনহু কে ওই চোর বলছে যে আমিরুল মুমিনিন, আমি তো আল্লাহর হুকুমে চুরি করছি, আপনি হুম, আমার হাত কাটবেন কেন? আমি আমার ইচ্ছাই তো আমি করিনি, হুম, এটা তো আল্লাহর ইচ্ছাই করছি আমি। জি। তো বলছে যে আমি আল্লাহর ইচ্ছাতেই তোমার হাত কাটছি। জি। তো আল্লাহ। ওইরকম যে মূলত এটা তারই ইচ্ছা, সে যদি নিজেকে মুসলিম দাবি না করতো তাহলে তাকে আমলের কথা আমরা বলতাম না। তো জি। লা ইকরাহা এখানে গ্রহণযোগ্য নয়। সে যদি এটাকে বাড়তি বোঝ মনে করে, মানে ফরজ ইবাদত বিশেষ করে যেটা, জি। নফল যেটা, এটা করলে নাকি পাবে। যদি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে কেউ কোনো সময় করতে না পারে, তাহলে সে তো গুনাহগার হবে না। জি। ওভার টাইমের মতো কাজ করবে, আহ, যেরকম টাকা পাবে ওইরকমই। যদি আপনি অতিরিক্ত আমল করেন, নফল এবং যেগুলো মুস্তাহাব, তাতে আপনার সওয়াব রয়েছে। কিন্তু আপনি করতে না পারলে আপনার গুনাহ নেই। তো ফরজ তো অবশ্যই আপনাকে করতে হবে। জি। যেগুলো না হলে আমার ইমান ইসলাম টেকে না, সেগুলো তো অবশ্যই আমাকে আদা করতে হবে। আমি যখন আমার আমার স্ত্রী যখন বাইরে যায়, আমার মেয়ে যখন বাইরে যায়, আমার বোন যখন বাইরে যায়, মা যখন বাইরে যায়, অবশ্যই পর্দা তাকে করতে হবে। পর্দা যদি না করে, তাহলে তো এটা একটা বড় কবিরা গুনাহ। কবিরা গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, আর না হলে আল্লাহ তাআলা কঠিন শাস্তিও দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। এই জন্য যে ব্যক্তি বলে যে আল্লাহ তাআলা ক্ষমাশীল, ওই ব্যক্তির জানা উচিত আল্লাহ তাআলা অত্যন্ত শাদীদুল ইকাবি ওয়াল আযাব, কঠিন শাস্তিদাতাও। আর ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, অবশ্যই তোমার রবের পাকড়া অত্যন্ত কঠিন, আল্লাহর মতো কেউ ধরবে না, আযাবও দিতে পারবে না। এই জন্য যারা বলে মুসলিম অথচ বলছে যে তাকে কোনো ইবাদতের কথা বলা হলে লায়েক রাহা বলে, তুমি করতে পারো না সেটা ভিন্ন কথা, করো না সেটা ভিন্ন কথা, কিন্তু তুমি লায়েক রাহা দলিল দিবে, এটা অগ্রহণীয়। জি। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইরান শাহ। যদি কোনো ভাই প্রশ্ন থাকে তাহলে আমরা আজকে শেষ করে দিই। ঠিক আছে শাহ, জাযাকাল্লাহ খাইরান, তাহলে আজকে আমরা শেষ করে দিই ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।